ব্রাজিল ভক্তদের অপেক্ষার পালা এবার শেষ হয়েছে। আগামীকালকেই দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তির স্কোয়াডে কারা কারা থাকছে এবং এই স্কোয়াডটি কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে থাকছে বিস্তারিত। 2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই মাসের 26 ও 31 তারিখে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুটি ম্যাচকে সামনে রেখে আগামী 16 মার্চ মানে আগামীকাল রাত্রে দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার দুইটি ম্যাচ ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো সর্বশেষ প্রস্তুতি ম্যাচ। ইউরোপের মধ্যে শক্তিশালী দুই দল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, ব্রাজিল যদি এই দুই দলের বিপক্ষে ভালো খেলে জিততে পারে তাহলে আশা করা যায় ব্রাজিল 26 বিশ্বকাপে ভালো কিছু করবে। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন অনেক কিছু প্লেয়ার, তারা হলেন ব্রুনো গুইমারেস, রদ্রিগো গুয়েস, ভেন্ডারসন। তবে অ্যাডান মিলিতাও রিকভারি করার চেষ্টা করতেছে। আবার নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি সিদ্ধান্ত নিয়েছেন নেইমারকে আজকে রাতে পরীক্ষা করবেন। আজকে রাতে ম্যাচটি নেইমারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নেইমার মাঠে যদি নিজেকে ফিট প্রমাণ করতে পারে তাহলেই দলের সঙ্গে যুক্ত হতে পারবে নেইমার জুনিয়র। আমার বিশ্বাস আজকে রাতে নেইমার নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরবেন। আর ব্রাজিলের দল ঘোষণা আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন সিবিএফ এর অফিসিয়ালি চ্যানেলে। তবে দল ঘোষণা কয়টায় এখনো জানতে পারিনি আমরা, যখনই জানতে পারবো আপনাদের জানিয়ে দিব আমরা। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। শিমুল ভাই প্রশ্ন করেছেন এস্তেবা উইলিয়াম কি ইনজুরিতে? জি ভাই, ইনজুরিতে পড়েছে, তবে গুরুতর নয়। টুইন ভাই প্রশ্ন করেছেন লুইস এনরিক কি দলে ডাক পাবে? ভাই সম্ভাবনা অনেক বেশি আছে ডাক পাওয়ার। জুনায়েদ ভাই প্রশ্ন করেছেন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে জোয়াও পেদ্রো কি খেলবে না? ভাই খেলবে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।